হ্যালো। কি রে এতক্ষণ লাগে আসতে? আমি আসার সময় রাস্তা ভুলে গেছিলাম। কত করে বললাম আমার সাথে চল, না উনি একাই যাবে। এখানে একটা জিনিস তোমাদেরকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। ইউনিভার্সিটি প্রেমিসের ভিতরে কোনো ধরনের ড্রাগস সেবন অথবা বহন ভাবেই পসিবল না। এই ব্যাপারে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু খুবই স্ট্রিক্ট। স্যার হ্যালো। এখানে কি হয়েছে? এই ভার্সিটিটা দাদার জমিতে করা, ওর দাদারা এই জমিটা বলে দান করে দিচ্ছে, বংশীয় বড় লোক ওরা। এই এই যে এটা আমার রুম, খুব সুন্দর। আচ্ছা, ওই যে তোর পাশে যে মেয়েগুলো, ওরা ভালো তো? সবাই অনেক ভালো, অনেক হেল্পফুল। আসসালামু আলাইকুম। এটা কি? একটা বই। দেখি দেখি দেখি। না, এটা দেওয়া যাবে না। হাই, যাও। 7 দিন পর বইটা এসে নিয়ে যাবো। যাও, যা বলছে। ধন্যবাদ। এটা আমার দাদার শেষ স্মৃতি ছিল। কাল আমাকে উপকার করার জন্য ধন্যবাদ। কি এটা? থ্যাংক ইউ গিফট। শুনুন, হালুয়া। ভেতরে আরেকটা জিনিস আছে, খুলে দেখুন। কারো দেওয়া থ্যাংক ইউ গিফট ফেলে যেতে হয় না। কথা নাই বাচ্চা নাই, আমার দারোয়ানরে থাপ্পড় মারলেন কেন? কথা শুনেন না? হ্যাঁ, ইরার বাসা কোনটা? ইরা কেডা? এই মাসে মেয়েটা আসছে না, ওই মেয়েটা। হ্যাঁ, আমার এটা মহিলা হোস্টেল, আমার তো এলাকায় মানুষ। জি, হালুয়া হালুয়া তো শেষ। কতক্ষণ লাগে বানাতে? 20-25 মিনিট। নিয়ে আসো। জি। এই তুই চুপ থাকো, ওরে আমি এখন আচ্ছা একটা মিনিট, আমি একটু বলি, একটু শুনেন। উনি হচ্ছে আমাদের ক্যাম্পাসের একজন সিনিয়র, প্লাস উনি হচ্ছে আয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিকের ছেলে আয়ান চৌধুরী। আয়ন গুরু, জি। ওনার চাচার কাছেই তো আমার জমি আটকা, ওনার জন্য কোনো কিছুতে কমতি না হয়। ঠিক আছে বাবা? জি জি যাও, এরার কাছে যাও, দেখাশোনা করো, আমি আসতেছি। জি জি। কেমনে করলি? কেন ভাই, তোর হোস্টেল ঢুকছে, তোর রুমেও ঢুকতে দিছস, হালুয়াও বানায় খাওয়াইছস। এখন আমি কি জানতাম সে এত রাতে আমার হোস্টেলে চলে আসবে, তারপর হালুয়া খাওয়ার জন্য? আমার আর এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। বাসা থেকে কি উনি এসব খায়? হ্যাঁ, কিন্তু ওনার মা বাবা ভাই বোন এরা কিছু বলে না? ভাই বোন কেউ নাই। আয়ান স্যারের বাবা মারা যাওয়ার পর আসলে ওনারে কেউ ভালো মতো মানুষ করার চেষ্টা করে নাই। ম্যাডাম তো সবসময় ব্যস্ত থাকতো বিজনেস, পার্টি, পার্টনার নিয়ে। সে তার স্কুলের সাথে তার সময় দিতে পারে নাই। এই মনোকষ্টে আস্তে আস্তে সে খারাপ হতে থাকলো। স্যারের বাবা মারা যাওয়ার পর ওনারে কেউ ভালো মতো মানুষ করার চেষ্টা করে নাই। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে দিত এইসব খাইস না, তাইলে আয়ান স্যারের জীবনটা আজ অন্যরকম হতে পারত। যদি বৃষ্টি হতাম, হয়তো তোমার মন পড়ে নিতাম, হয়তো তোমার মনে লাগা আগুন এক নিমিষেই নিভিয়ে দিতাম, নয়তো নিজেই পড়ে যেতাম। কেমন লাগলো? সুন্দর। Are you okay? What happened, Ira?
ইরা কি হয়েছে? ইরা আয়ান, আমিও তোমাকে চাই, সত্যি তোমাকে চাই, কিন্তু এভাবে না, আমার মতো করে। নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ইরা কোথায়? আসলে ভাইয়া পরশুদিন থেকে তো ভার্সিটি অফ, তো ইরা আজকেই বাড়ি চলে গিয়েছে। ইরা 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 আমি লাভ উইথ ইউ। ভালোবাসি আমি তোমাকে। চলো লেটস গো, চলো ইরা আসো। আপনি মানুষ না, আপনি অমানুষ। চুপ বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পান নাই পরিবার থেকে। আপনি কি বলেন? আপনি আমাকে ভালোবাসেন? আমি আপনাকে ঘৃণা করি। প্লিজ চলে যান। জি, কেমন আছো? এটা ভালো। আমি ফামিনা রশিদ, আয়নের মা। কোন মুখে এই বাড়িতে ঢুকলাম আমি নিজেই জানি না। হয়তোবা আমার মা হিসেবে একটা ত্রুটিপূর্ণ জীবনযাপন ওর উপরে এক ধরনের ছায়া ফেলেছে, আমি স্বীকার করছি। আমি আমার খামতির জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, সত্যি ক্ষমা প্রার্থী। আমারই তো ছেলে, সব কিছুর উপরে বড় আদরের ছেলে। একটা জিনিসই চাইতে এসেছি, উপহার হিসেবে চাইতে এসেছি, এবং আমি কথা দিচ্ছি যে ইরাকে খুব যত্নের সাথে আগলে রাখবো। আপনারা যদি অনুমতি দেন। অবশ্যই ইরার অনুমতিও সেখানে প্রয়োজন। আমি আর কোনো পথ যেন দেখতে পাচ্ছি না আমার ছেলেটিকে বাঁচাবার। আপনাদের কাছে আমি ইরাকে প্রার্থনা করছি। ভালো কি তুমি শুধু একাই বাসছো? আমি ভালোবাসি নাই? ট্রাস্ট মি, তুমি যাওয়ার পর থেকে আমি কেমন এলোমেলো হয়ে গেছি, কিছু ভালো লাগে না। আমার ড্রিম করতে পারি নাই, আজকে জোর জোর করে গেছি। হ্যাঁ, আমার সব জায়গায় শুধু তুমি। বাঁচবো না তোমাকে ছাড়া, আই প্রমিস। Is it love? It's not love, more than love.